আমি শিরোপা জয়ের পর অনেক গর্বিত। আমার মনে হয় স্পেনের মেয়েরা এখন ফুটবলের প্রতি আরও আগ্রহী হবে। সবাই এমন সাফল্য পাওয়ার স্বপ্ন দেখে, আমরাও দেখেছি। শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ দিতে পেরেছি। আমাদের কাছে এখন একটি বিশ্বকাপ শিরোপা রয়েছে। যারা সবসময় আমাদের পাশে থেকে এই সাফল্য পেতে সহায়তা করেছে, বিশ্বকাপের শিরোপাটা তাদের জন্য উৎসর্গ করছি। প্রথমবার নারী বিশ্বকাপে শিরোপা জিতে ইতিহাসের পাতায় নাম লেখানোর পর নারী ফুটবলারদের অভিব্যক্তি এমনই ছিল। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা নিজেদের করে উল্লাসে মাতে স্পেনের নারী ফুটবলার ও কর্মকর্তারা। মেয়েদের হাত ধরে এমন সাফল্য আসার পর পুরো স্পেন জুড়ে চলতে থাকে আনন্দ মিছিল। তবে স্পেনের ঐতিহাসিক এই বিজয়কে ছাপিয়ে আলোচনা সমালোচনার মূল বিষয় ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির চুমুকাণ্ড। শিরোপা নিশ্চিতের পর পুরস্কার নিতে নারী ফুটবলাররা একে একে যখন স্টেজে উঠছিলেন, সে সময় সকলকে জড়িয়ে ধরে চুমু দিচ্ছিলেন স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। এই সময় আনন্দে আপ্লুত হয়ে কয়েকজনকে কোলেও তুলে নিয়েছিলেন তিনি। স্পেনের সংস্কৃতি অনুযায়ী এটি অতি স্বাভাবিক দৃশ্য। তবে স্প্যানিশদের জয় উল্লাসে ভাসানো জেনিফার হারমোসোর সঙ্গে স্প্যানিশ সভাপতির আচরণটা একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। স্টেজে ওঠার পর তাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দিয়ে বসেন লুইস, আর তাতেই শুরু হয় সমালোচনা। শিরোপা জয়কে পেছনে ফেলে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে চলে আসে লুইসের এমন কাণ্ড। বেশ খানিকটা সময় ধরে তাকে চুম্বন করায় বিষয়টি ভালোভাবে নেননি জেনিফারও। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ ঝাড়েন স্প্যানিশ এই মিডফিল্ডার, জানান এমন কাণ্ড তার বিন্দুমাত্র পছন্দ হয়নি। ফুটবলারের এমন প্রতিক্রিয়ার পরও বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছে স্পেনের ফুটবল ফেডারেশন। দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের এক মুখপাত্র জানান, বিষয়টি খুবই স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত উদযাপনের সময় এমনটা হতেই পারে। এছাড়াও তারা দুজন খুব ভালো বন্ধুও বটে। নাজমুস সাকিব, RTV।